হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর মনোরম একটি পার্ক। এটা হচ্ছে মনপুরা পার্ক। এই মনপুরা পার্কটি ঢাকার আদুরে সাভারের জিরানির নিকটবর্তী একটি পার্ক। গাজীপুর জেলাধীন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড লতিফপুরে মনপুরা পার্ক অবস্থিত। এই পার্কটিতে অনেক কিছুই রয়েছে। এটা হচ্ছে মৎস্য ঝর্ণা, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো। আপনারা যদি কেউ মনকে ফ্রেশ করতে চান তাহলে এই পার্ক থেকে ঘুরে যেতে পারেন। কর্মব্যস্ততার পাশ কাটিয়ে ছায়ানিবিড় কোলাহলমুক্ত পরিবেশে যারা একটা দিন অতিবাহিত করতে চাচ্ছেন তাদের জন্য মনপুরা পার্ক অন্যতম একটা জায়গাটা খুব বড় না হলেও বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাতে জায়গাটা মন্দ না। এখানে হচ্ছে রিসোর্টও রয়েছে, তারপর এদিকে ওয়াটার জোন মানে সুইমিং পুল রয়েছে, আর ওইদিকে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসোর্ট। আপনারা চাইলে সেখানে বিশ্রাম করতে পারেন, বিশ্রাম করার জন্য ওখানে ঘর আছে। তারপর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, বাগান, অনেক কিছুই রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। শহরের যানজটমুক্ত গ্রামের ফ্লেভার পাবেন এই মনপুরা পার্কে যাবার সময়। পার্কে যেতে রাস্তার দুধারে ফসলের ক্ষেত দেখতে পাওয়া যায় নান্দনিক দৃশ্য, চোখ জুড়ানো প্রকৃতি, অসম্ভব ভালো লাগার মতো। মনপুরা পার্কে যারা আসতে চাইছেন বা না এসে পার্ক সম্পর্কে ধারণা পেতে বা দেখতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও। পার্কে প্রবেশ ফ্রি ১০০ টাকা, ৩ থেকে ৪ ফিটের উচ্চতার বাচ্চাদের জন্য ৫০ টাকা। ভিতরে রাইড রয়েছে ৬টি, প্রতিটা রাইডের ফ্রি ৫০ টাকা। সুইমিং ফি ২০০ টাকা, সবগুলো রাইড সহ টিকিট প্যাকেজ মূল্য ৪৫০ টাকা। পার্কে প্রবেশ করেই সোজা সামনে যেটি চোখে পড়বে সেটি হলো আমাদের জাতীয় ফুলের ফোয়ারা। ডান পাশে ডলফিনের, বামে রাজহংসের ফোয়ারা। আর এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দরবার হল, যে কেউ সেমিনারের জন্য এটা ভাড়া নিতে পারে। মানে এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো কুইজ কিংবা প্রতিযোগিতা হয়। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন এখানে হাই স্কুলের স্টুডেন্টগুলা এটা ভাড়া নিয়েছিল, তারা সেখানে মনে হয় কুইজ খেলতেছিল। তারপর আশেপাশে দেখেন কত সুন্দর মনোরম ফুল বাগান, দেখলেই মন জুড়িয়ে যায়। এখানে আমি আরও কিছু আপনাদেরকে ইনফরমেশন জানাই। এখানে বাচ্চা কাচ্চা ও বড়দের রাইড রয়েছে ৬টি। রাইডের মধ্যে ট্রেন, দোলনা, ফেরিস হুইল ইত্যাদিও রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ, গোসল করার জন্য রয়েছে সুইমিং পুল। বড় পরিসরে যারা পিকনিক করতে চান তাদের জন্য রয়েছে কনফারেন্স হল। সাজানো গোছানো পার্কে রয়েছে রাস্তার পাশে ঘোড়া, হাতি, ক্যাঙ্গারু, জেব্রা, বাঘ, সিংহ ইত্যাদি। সরু লেকে রয়েছে পদ্ম ফুল। খাবার দাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট, ফুচকা, চটপটি কর্নার। শখের জিনিস কেনাকাটার জন্য রয়েছে গিফট কর্নার। কাপলদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা। শীতের বিকালে সূর্য মামার দ্রুত বিদায়ের মুহূর্তে মনপুরা যেন তার সুন্দরের সমারোহ মেলে ধরল আগন্তুকদের সামনে। নানান পাখপাখালির কলকাকলিতে মুখরিত হয় মনপুরা পার্কটি। এই যেন একের ভিতর অনেক পাওয়ার মতো। আর আগত ভ্রমণ পিপাসু মানুষেরাও আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে নিজেদের মধ্যে। ব্যস্ততা যাদের নিত্যদিনের সঙ্গী তাদের জন্য মনপুরা ভ্রমণ হবে অবিস্মরণীয়। ব্যস্ত জীবনের ফাঁকে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন মনপুরা থেকে। একদিনের ভ্রমণে মনপুরা হতে পারে আপনাদের প্রথম পছন্দের স্থান। এখানে বেড়াতে এসে আপনার কোমলমতি শিশুটিও মেতে উঠবে দারুণ আনন্দে। এখানে শিশুদের জন্য রয়েছে দারুণ সব আয়োজন। আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি। এই মনপুরা পার্কে পিকনিক আয়োজনের জন্য রয়েছে ছোট বড় মিলিয়ে 4টি পিকনিক স্পট। প্রতিটি মাঠের সাথে রয়েছে 2টি করে রেস্ট রুম। আর মাঠগুলোর নাম রাখা হয়েছে যেমন তালতলার মাঠ ও বকুলতলার মাঠ। লোকসংখ্যা অনুযায়ী মাঠগুলোর ভাড়া নির্ধারণ করা হয়। বড় মাঠে 2 থেকে 3 হাজার লোকের আয়োজন খুব সহজেই করা সম্ভব। তালতলা মাঠে 200 থেকে 300 এবং বকুলতলায় 100 থেকে 200 জনের আয়োজন করা যায় অনায়াসেই। পিকনিক আয়োজন ছাড়াও এখানে আয়োজন করতে পারেন মিটিং, সেমিনার, কনফারেন্স, বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানও।
পার্কের মধ্যে শোভাবর্ধনের জন্য অনেক দেশি বিদেশি গাছ রোপণ করা হয়েছে, যা পার্কটিতে করে তুলেছে সবুজ সুন্দর। সারা বছরেই হরেক রকমের ফুল প্রস্ফুটিত হয়ে পার্কটিকে করে তোলে রঙিন, আর এসব ফুলে প্রজাপতির উড়াউড়ি দেখার এক অপূর্ব সুযোগ। এখানে পিকনিক পার্টির জন্য রাখা হয়েছে রান্নাবান্নার ঘর, বিশুদ্ধ পানি, বিদ্যুতের সুব্যবস্থা। আর পুরো পার্কে 18টি টয়লেট রয়েছে। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক পৃথক ব্যবস্থা। পুরো পার্ক জুড়েই রকমারি ফুলের দেখা পাবেন। ফুলে ফুলে উড়ে বেড়ানো রংধনুর রং প্রজাপতির নাচন বিমুগ্ধ করবে, আর চোখে স্নিগ্ধতা বুনে দেবে সবুজ বৃক্ষের সারি। গাছে গাছে পাখির কুজন, ফুলে ফুলে প্রজাপতির খেলা। সত্যিই মনপুরা পার্ক তৈরি করে রেখেছে অন্যরকম এক আবহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা মনপুরা পার্ক সম্পর্কে বিস্তারিত জানলেন। এবার আপনাদেরকে জানাবো ভ্রমণের সময় কি কি বিষয়ে খেয়াল রাখা জরুরি। ভ্রমণের সময় স্বাস্থ্য, নিরাপত্তা ও আরামের জন্য কিছু বিষয় মাথা রাখা জরুরি, যেমন পর্যাপ্ত পানি ও বিশ্রাম নেওয়া, সুতি ও পাতলা পোশাক পরা, স্থানীয় আবহাওয়া ও তাপমাত্রা সম্পর্কে জেনে নেওয়া, গন্তব্যস্থলের নিরাপত্তা সম্পর্কে অবগত থাকা এবং ব্যক্তিগত জিনিসপত্র সঠিকভাবে গুছিয়ে রাখা। এছাড়াও স্থানীয় খাবার ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া এবং পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়াও গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে পানি পান করুন, বিশেষ করে গরমের সময়, যাতে শরীরে পানি শূন্যতা না হয়। এছাড়াও পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিয়ে শরীরকে সতেজ রাখুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং বাইরের খাওয়ার ক্ষেত্রে স্থানীয় খাবারের মান ও পরিচ্ছন্নতা যাচাই করুন। গন্তব্যস্থলের আবহাওয়া অনুযায়ী সুতির ও হালকা রঙের পোশাক পরুন, যা আপনাকে আরাম দেবে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাবে। ব্যক্তিগত জিনিসপত্র আলাদা আলাদা ব্যাগে রাখুন, যাতে কোনো একটি হারিয়ে গেলেও অন্যান্য জিনিস নিরাপদে থাকে। ভ্রমণের খরচ সম্পর্কে পরিকল্পনা করুন এবং প্রয়োজনে অতিরিক্ত অর্থের ব্যবস্থা রাখুন। কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজের পরিবার ও বন্ধুদের আপনাদের গন্তব্য ও ভ্রমণের সময় সম্পর্কে জানিয়ে রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র এড়িয়ে চলুন এবং লাগেজ হালকা রাখার চেষ্টা করুন, যাতে বহন করতে সুবিধা হয়। জুতা বা স্যান্ডেল পলিথিনে মুড়ে ব্যাগে রাখুন, এতে অন্য জিনিস নোংরা হবে না। স্থানীয় খাবার ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন। ভ্রমণকে আনন্দময় করতে হলে এই সাধারণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, যা আপনার ভ্রমণকে নিরাপদ ও আরামদায়ক করে তুলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।